আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পাখির বয়স অষ্টম দিন। তো 8তম দিনে আমরা পাখির ম্যানেজমেন্ট সম্পর্কে আজকে জানাবো আপনাদেরকে। তো অষ্টম দিনে আমরা সারাদিন ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করেছি, যে সারাদিন ফ্রেশ পানি খাবে। কিন্তু একটা কথাই বলেছিলাম আপনাদের, যে পাখির অবস্থা বুঝে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো আছে এবং টেম্পারেচার ঠিক রাখার চেষ্টা করবেন। যাদের তাপের প্রয়োজন হবে তারা লাইটের নিচে আসবে, যাদের প্রয়োজন নাই তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর মূলত আমরা 10 দিন পর্যন্ত আপনার স্ট্যাটাস ফিডটা গুঁড়ো করে খাওয়াই এবং 24 আওয়ার্স তো জানেনই ফ্রেশ পানির ব্যবস্থাপনা দিচ্ছি। কিন্তু অষ্টম দিনেও আপনারা কি কি ওষুধ চালাতে পারেন বা কি ওষুধ চালালে আপনার পাখির জন্য ভালো, সেটাও আপনাদেরকে জানতে হবে। আর যেটা বলে রাখি, অবশ্যই আপনারা 2বার করে এই লিটারটা উলটপালট করে দিবেন, কারণ এই লিটারগুলো এখন তারা বেশি পরিমাণে নষ্ট করবে। আর যদি লিটার গ্যাস হয় সেক্ষেত্রে পাখির কিন্তু মৃত্যু ঘটবে। তাই অবশ্যই আপনারা একটা লাঠি দিয়ে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এভাবে লিটারটা 2-3বার সারাদিনে উলটপালট করে দিবেন। তো আমি কিছুক্ষণ আগে এটা উলটপালট করে দিয়েছি, যাতে ওপরের ভিজা লিটারটা নিচে যায় এবং নিচের শুকান লিটারটা ওপরে আসে। তাহলে এটা কি লিটার গ্যাস হবে না, তাদের ঠান্ডাও লাগবে না। এই ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে। আর যদি তাদের ঠান্ডা লাগে, বুঝতে পারেন, যেমন দেখুন মাঝখানে জড়ো হয়েছে, একটা ঠান্ডার বিষয় আছে, সেক্ষেত্রে আমি উপরে ঢাকনা বা ছাউনির ব্যবস্থা করছি, তারা যেন ততটা তাদেরকে ঠান্ডা না লাগে। আর মোটামুটি আপনারা সেন্সর ইউজ করবেন, টেম্পারেচারটা মেপে দিলে খুব ভালো হয়। অনেকে আবার আইডিয়ার ওপরে টেম্পারেচার দিয়ে থাকেন, যাদের অভিজ্ঞতা আছে। এবং আমি ট্রেতে করে খাদ্য দিয়েছি যাতে খাদ্যটা নষ্ট না হয়। এবার আসি মূল কথায়। এই সময়টাতে আপনার পাখি দেখবেন অসংখ্য বা কিছু সংখ্যক পাখি বিকলাঙ্গ, মানে প্যারালাইজড। হয়তো একটা পা বাঁকা, কেউ হাঁটতে পারছে না, বুক দিয়ে গুড়িয়ে গুড়িয়ে হাঁটতেছে, এই ধরনের কিছু পাখি আপনারা লক্ষ্য করবেন। তো এই প্যারালাইজ পাখিগুলোর জন্য আপনাকে থায়াবিনের কোর্স 3 দিন চালাইতে হবে। তো ইনশাল্লাহ আজকে থায়াবিন কিছুক্ষণ আগেই আমরা দিয়েছি, আজকে ধরা 3 দিন। তো যেগুলো পাখি সুস্থ আছে, এক কথায় যাতে আর প্যারালাইজ না হয়, খোড়া না হয়ে যায়, ঘাড় বাঁকা না হয়, সেক্ষেত্রে আমরা এই থায়াবিনটা চালিয়েছি। এখন থায়াবিনের আমাদের আজকে কোর্স শেষ। আর যদি আমি রাতে এদের ভিতরে একটু ঝিমানি দেখি, তারা ঝিমাচ্ছে বা ডানা ঝুলে যাচ্ছে, এই সময় সবচেয়ে বড় যে সমস্যাটা হয় ডানা ঝুলা এবং হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, ঝিম কাটা। তো এখনও যেহেতু এটা হয়নি, সেক্ষেত্রে এই ওষুধ সম্পর্কে এখনও বলবো না। ইনশাল্লাহ কালকে মানে এই কয়েকদিনে এখন আপনারা দেখবেন, হয়তো নবম দশম দিনের ভিতর বা সপ্তম অষ্টম দিনের ভিতরও দেখতে পারেন। তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে দেখব আসলে ডানা ঝুলে গেলে বা ঝিমালে তখন আমরা কী মেডিসিন ইউজ করব। বা রাতে যদি আমি দেখি এই সমস্যা আমার পাখির মধ্যে, সেক্ষেত্রে 12টার মধ্যে আরেকটা কোর্স চালাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা অষ্টম দিনের মধ্যে যে কী কোর্স করতে হয়, আপনারা চাইলে পাখি সুস্থ থাকলে ফ্রেশ পানি চালাবেন সারাদিনে, 24 আওয়ার্স ফ্রেশ পানি, কোনো সমস্যা নেই। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।